আমাদের বইয়ের নাম কি? পাতাবাহার, পঞ্চম শ্রেণী। তো পাতাবাহার পঞ্চম শ্রেণীর প্রথম যে আমাদের পাঠ্য ছিল সেটা ছিল কি? সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো। সেখান থেকে আমরা প্রশ্ন উত্তর করছি, তাই তো? তো 7 দাগ পর্যন্ত আমাদের আগের ক্লাসে হয়ে গেছে, তোমরা বাড়ির কাজও দেখিয়েছো। এবার আমরা আসবো 8 দাগে। আমি আগের ক্লাসে 8 দাগ সম্পর্কে বলেছিলাম যে এই যে শব্দ ঝুড়ি রয়েছে, এই শব্দ ঝুড়ির মধ্যে থেকে কিছু আছে বিশেষ্য পদ, কিছু আছে বিশেষণ পদ। বিশেষ্য পদ হচ্ছে কারোর নাম বোঝাবে, এবং বিশেষণ পদ হচ্ছে সেই নামের সম্পর্কে কিছু বলবে, কেমন, ভালো না মন্দ, লম্বা না বেটে, মোটা না রোগা, হ্যাঁ, কালো না সাদা, ফর্সা ধবধবে, এইসব বোঝাবে, যা দিয়ে তাকে বলা হবে বিশেষণ পদ। তো আজকে আমাদের ক্লাসে আমরা শিখে নেব বিশেষ্য পদ এবং বিশেষণ পদ এবং সর্বনাম পদ, এই 3টে পদ শিখে নেব। এবার প্রশ্ন হচ্ছে পদ। পদ বিষয়টা কি? পদ যেমন ধরো আমি একটা কথা বলবো, এখন কথাটা তোমরা সবাই শুনবে। কথাটা কি? আমি আমি বলবো না, আমিটা বললে বোঝা যাবে না। বলবো যে তোমার নাম কি? সুস্মিতা। তোমার নাম? ঝিলিক। এই ঝিলিক, আমি এখন বলবো ঝিলিক ভাত খায়। একটা কথা তো, এর মধ্যে ছোট ছোট পার্ট কি কি আছে দেখো। ছোট পার্ট হচ্ছে একটা ঝিলিক, একটা ভাত আর একটা খায়, তাই তো? তাহলে কয়টা পার্ট পেলাম এখানে? 3টে অংশ পেলাম। ঝিলিক, ঝিলিক 1 নম্বর, ভাত 2 নম্বর, খায় 3 নম্বর। তিনটে অংশ পেলাম। এই 3টে অংশ একত্রে যুক্ত হয়ে কি বোঝাচ্ছে? ঝিলিক ভাত খায়। এই ঝিলিক ভাত খায়, এই পুরো কথাটা যখন আমি বললাম, এর মানেটা কি তুমি বুঝলে, নাকি এর দ্বারা কিছু বোঝা যাচ্ছে না? কোনটা? কিছু বোঝা যাচ্ছে? ঝিলিক ভাত খায় মানে কি? মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না, তাই না? ঝিলিক ভাত খায়, হ্যাঁ, ঝিলিক বুঝতে পারছিস যে ঝিলিক ভাত খায় মানে কি? কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে কি খায়? ঝিলিক, ঝিলিক ঘাস খায়, এটা বোঝা যাচ্ছে। তাহলে ঝিলিক ভাত খায়, এটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, ঝিলিক ভাত খায়, এটা বোঝা যাচ্ছে না? ঝিলিক বলে একটা মেয়ে, হাড়ির মধ্যে চাল দিয়ে রান্না করা হয় একটা জিনিস, সেটা ও খায় দুপুর বেলায়। এটা বুঝতে পারছো না? হ্যাঁ, তাহলে না বুঝে কথা বলছো কেন? তাহলে ঝিলিক ভাত খায়, এই পুরো কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? একটা মেয়ে হাড়িতে রান্না করা সাদা সাদা রঙের ছোট ছোট দানা দানা খাবার, সেটা খায়। এবার এই যে যে ছোট ছোট পার্ট গুলো দেখালাম, 1 2 3, এই প্রত্যেকটা পার্ট, এই পার্ট গুলোকে বলা হয় পদ। কি বলা হয়? আর এই পুরো কথাটাকে বলা হয় বাক্য। তাহলে পুরো কথাটাকে কি বলবো? বাক্য বলবো। আর পদ কাকে বলবো তাহলে? পদ হচ্ছে বাক্যের, বাক্যের অংশগুলোকে পদ বলা হয়। বাক্যের যে ছোট ছোট অংশ, তাকে কি বলে? পদ বলে। এবার এই পদ 5 প্রকারের আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বিশেষ্য পদ। এখানে যেটা লেখা রয়েছে বইয়ের বাম পাশে দেখো, লেখা রয়েছে বিশেষ্য, বয়রসী তালিবস্য একার মধ্যাহ্নস্বয় জফলা, বিশেষ্য পদ। বিশেষ্য পদ, এই বিশেষ্য পদের মধ্যে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এ একটা নামকে বোঝায়। কি বোঝায়? নামকে বোঝায়। যে কোনো কিছুর নাম হতে পারে, মানুষের নাম হতে পারে, ছেলেদের নাম হতে পারে। তোমার নাম কি? শুভজিৎ, এটা একটা বিশেষ্য পদ। আচ্ছা, মেয়েদের নাম ঝিলিক, বিশেষ্য পদ। অন্য কোনো নামও হতে পারে, যেমন ধরো একটা জন্তুর নাম, তুমি একটা জন্তুর নাম বলতে পারবা? আমি পারবো, বাঘ। আর একটা জন্তুর নাম বলতে পারবে? কি? ভাল্লুক। বাহ, খুব সুন্দর কথা। আর কোন জন্তুর নাম কেউ জানো? সিংহ। বাহ। আর কোন জন্তুর নাম জানো? হরিণ। আর কোন জন্তুর নাম জানো? চিতাবাঘ। তাহলে এই যে যা বললাম, এগুলো সব কি? এক একটা জন্তুর নাম, তাই তো?
আচ্ছা, তাহলে নাম বোঝালে এটা বিশেষ্য পদ হয়ে গেল। কিন্তু একে যখন বাক্যের মধ্যে ব্যবহার করব তখন, তার আগে না, বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে। চিতাবাঘ, আমি চিতাবাঘ দেখেছি, এইখানে চিতাবাঘ হচ্ছে একটা বিশেষ্য পদ হলো। এবার জন্তুর নাম গেল, মানুষের নাম গেল, জায়গার নামও হতে পারে। যেমন কলকাতা, কলকাতা বলে কোনো জায়গা আছে পৃথিবীতে? তাহলে এটা বিশেষ্য পদ হবে যখন বাক্যে ব্যবহার করব। আর কোন জায়গার নাম জানো? বকচড়া, এরকম কোন জায়গা আছে পৃথিবীতে? আচ্ছা, তাহলে বলো তো ঠাকুরনগর, এটা কি কোনো জায়গার নাম? তাহলে এটা কোন পদ? বিশেষ্য পদ। আবার আবার চলে আসবো ঠাকুরনগরের পরে চলে আসবো দিল্লি, এটা কি কোনো জায়গার নাম না খাবারের নাম? তাহলে এটা এটা বিশেষ্য পদ। আচ্ছা, যদি খাবারের নাম হতো, যেমন ধরো ভাত, এটা কি নাম? ভাত নাম না কি? তাহলে এটা একটা খাবারের নাম। রুটি, এটা কি কোনো নাম? কিসের নাম? খাবারের নাম। তাহলে এই যে ভাত, রুটি, ডাল, চাল, এসবই খাবারের নাম। তাহলে এগুলো সব বিশেষ্য পদ, নাম হলেই বিশেষ্য পদ হবে। আচ্ছা, এবার খাবার বাদ দিলাম, আমি বললাম যে এবার অন্য কিছুর নাম বলো তো। যেমন একটা ঘটনার নাম বলো তো। ঘটনার নাম হচ্ছে যেমন ফাংশন। ফাংশন, ফাংশনটা কি? আমাদের পাড়ায় ফাংশন হচ্ছে, তাহলে একটা জিনিসের নাম বললাম, কি জিনিসের নাম? একটা ঘটনার নাম, গান টান করে সবাই, তাহলে ফাংশন একটা বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ বলতে আমরা যেটা বুঝি, এই যে বিশেষ্য পদ, এটা দিয়ে বুঝি যে কোনো নাম বোঝালে তাকে বিশেষ্য পদ বলে। হ্যাঁ, সোজা হয়ে বসো, সিদ্ধারা সোজা হবে। যে কোনো নাম বোঝালে তাকে কি বলে? বিশেষ্য পদ বলে। সেটা কি হতে পারে? মানুষের নাম হতে পারে, কোন বস্তুর নাম হতে পারে। বস্তুর নাম যেমন কলম, মাইক্রোফোন, ডাস্টার, চক, এগুলো সব বস্তুর নাম। তারপরে স্থানের নাম, জায়গার নাম হতে পারে, কলকাতা, দিল্লি, বোম্বে, মাদ্রাজ। খাবারের নাম হতে পারে, হ্যাঁ, আর কি হতে পারে? ঘটনার নাম হতে পারে। অর্থাৎ যে কোনো কিছুই হোক না কেন, নাম বোঝালেই তাকে আমরা কি বলবো? বিশেষ্য পদ। নাম বোঝালে কি বলবো? বিশেষ্য পদ। আচ্ছা, এবার এই বিশেষ্য পদটা বুঝতে পারলাম আমরা সবাই। বিশেষ্য পদের পরিবর্তে, বিশেষ্যকে বারবার ব্যবহার না করে তার পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ। বিশেষ্যর পরিবর্তে যা বোঝায়, তাকে যা ব্যবহার করা হয় তাকে কি বলে? সর্বনাম পদ হলো। তাহলে বিশেষ্য পদ কি? ঝিলিক। তাহলে আমি কি লিখেছিলাম? বাক্যটা মনে আছে সবার? ঝিলিক ভাত খায়, বাক্যটা হলো। এবার ঝিলিক বারবার যদি ঝিলিক বলি ভালো লাগবে না শুনতে। ঝিলিক ভাত খায়, ঝিলিক বই পড়ে, ঝিলিক স্কুলে আসে, ঝিলিক খুব ভালো মেয়ে, বারবার ঝিলিক বললে ভালো লাগবে? তাহলে কি বলবো? ঝিলিক ভাত খায়, সে প্রতিদিন স্কুলে যায়, হ্যাঁ, ওর পড়াশুনো করতে ভালো লাগে, হ্যাঁ, ও বাড়ির অনেক কাজ করে। তাহলে এই যে বারবার ব্যবহার না করে আমরা কি করলাম? সে, ওর, ও ব্যবহার করলাম। তাহলে এগুলোকে এই কার পরিবর্তে ব্যবহার করেছি? সে, ওর, ও কার পরিবর্তে? ঝিলিকের পরিবর্তে ব্যবহার করেছি। এই যে যে ঝিলিক, ঝিলিকটা হচ্ছে বিশেষ্য পদ। ঝিলিকটা কি? বিশেষ্য পদ। এর পরিবর্তে ব্যবহার করেছি সে, ওর, ও, এরা হচ্ছে সর্বনাম পদ। তাহলে বিশেষ্য পদের পরিবর্তে, বিশেষ্য পদের পরিবর্তে যে পদকে ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ। বলো আমার সাথে সাথে, বিশেষ্য পদের পরিবর্তে যে পদকে ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলা হয়। মনে থাকবে? আচ্ছা, এই তো গেল মানুষের নামের পরিবর্তে গেল। এবার কলকাতা, কলকাতা একটা বিশেষ্য তো, জায়গার নাম।
কলকাতাকে বারবার ব্যবহার করব। কলকাতা একটা বড় শহর, কলকাতা খুব ভালো লাগে আমার, কলকাতায় অনেক লোক থাকে, কলকাতায় গাড়ি ঘোড়া আছে, বারবার কলকাতা ব্যবহার করতে ভালো লাগছে না। কলকাতা একটা বড় শহর, সেখানে অনেক গাড়ি চলে, সেখানে সেখানে অনেক গাড়ি চলে, এটা আমার, এটা আমাদের রাজধানী, এটা, এই যে সেখানে, এটা, এতে কার পরিবর্তে ব্যবহার করছি? তাহলে কলকাতা বিশেষ্য ছিল, কলকাতা কি ছিল? বিশেষ্য। আর এখানে সেখানে এটা এগুলো কি? সর্বনাম। এটা কি? সর্বনাম। তাহলে এই যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদকে ব্যবহার করি তাকে সর্বনাম বলে। এই দুটো কি বোঝা গেল? বিশেষ্য কাকে বলছে তাহলে? বিশেষ্য বলছে নাম। বিশেষ্য কাকে বলছে? নামকে বলছে, নামকে বলছে। আর সর্বনাম কাকে বলছে? নামের পরিবর্তে যাকে বলছে তাকে কি বলছি আমরা? সর্বনাম। এই বিশেষ্য আর সর্বনাম এরা দুটো কেমন, এরা দুটো কেমন এটা বোঝাবে যা দিয়ে, এরা কেমন এটা বোঝাবে যা দিয়ে, তাকে বলবো বিশেষণ। তাকে কি বলবো? বিশেষণ বলবো। যেমন ঝিলিক ভাত খায়, ঝিলিক একটি ভালো মেয়ে। ঝিলিক কেমন মেয়ে? এই যে ভালো মেয়ে, এই ভালো কথাটাকে কি বলবো? ভালো কথাটাকে বিশেষণ বলবো। কি বলবো? বিশেষণ বলবো। আর তারপরে বলবো শুভজিৎ খুব ভালো ছেলে, শুভজিৎ একটু মোটা। শুভজিৎ কেমন? একটু মোটা। এই মোটাটা তাহলে কি? বিশেষণ। বেশ। ঝিলিক, সুস্মিতা, সুস্মিতা স্কুলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সুস্মিতা কেমন মেয়ে বলিনি তো, সুস্মিতা একটু রোগা। এই যে রোগা মেয়ে, এই যে রোগা কথাটা তাহলে কি? সুস্মিতা কেমন সেটা বোঝালো তো, তাহলে কেমন বোঝায় কি দিয়ে? বিশেষণ দিয়ে। তাহলে সুস্মিতা কোন, এই রোগা এটা কোন পদ? বিশেষণ পদ। আবার আবার মনে করো কলকাতা, কলকাতা একটা শহর, তাই না? কেমন শহর তো বলিনি, কলকাতা একটা বড় শহর। কেমন শহর? বড় শহর। তাহলে বড়টা কি? বিশেষণ। বড়টা কি? বিশেষণ পদ। এবার চলে আসবো, ধরো একটা জন্তুর নাম কুকুর। আমাদের 5টা কুকুর আছে, সেই কুকুরগুলো কেমন আমি বলেছি? এখনো বলিনি, তাহলে বিশেষণ এখনো পাইনি। যদি বলি কুকুরগুলো কেমন, কেমন যেটা বোঝাবে তাকে বলবো বিশেষণ। যেমন আমাদের বাড়ির 5টা কুকুর আছে, কুকুরগুলো সব খুব রাগী। এই যে কুকুরগুলো যে রাগী, এই রাগী কথাটাকে বিশেষণ বলবো। কেমন কুকুরগুলো? রাগী। এই রাগী কথাটাকে তাহলে কি বলবো? বিশেষণ। আবার দেখো, এ তো বিশেষ্য পদের কথা বললাম, কেমন সর্বনাম পদের কথা বলতে হবে না? হ্যাঁ, যেমন ঝিলিক স্কুলে যায়, সে সে প্রতিদিন স্নান করে। এই যে সেটাকে ঝিলিক, এই সেটা বিশেষ সর্বনাম পদ। এবার এই সর্বনাম পদ কেমন এটা বোঝাই, সে একটি শান্ত মেয়ে। সে কেমন মেয়ে? আর সেটা কোন পদ? সর্বনাম পদ। সেটা কোন পদ? আর এই সর্বনাম পদটা কেমন? শান্ত মেয়ে। সর্বনাম পদটা কেমন? শান্ত। তাহলে শান্তটাকে কোন পদ বলবো? শান্তটাকে বলবো বিশেষণ পদ। সর্বনাম পদ কেমন তাকে বলে বিশেষণ পদ। সর্বনাম পদ কেমন তাকে বলে বিশেষণ পদ। আচ্ছা, এবার সের পরিবর্তে অন্য একটা দিই। কলকাতা একটি শহর, এটা অনেক বড় শহর, এটা অনেক সুন্দর শহর। তাহলে এটা, এই যে এটা কার পরিবর্তে বসেছে? এটা, তাহলে না, কলকাতা একটা বিশেষ্য পদ, বিশেষ্যর পরিবর্তে বসে তাকে কি বলে? সর্বনাম। তাহলে এটা কি? সর্বনাম। এটা কেমন? এটা অনেক বড় শহর।
তাহলে এই যে এটা কেমন যা দিয়ে বোঝাচ্ছে, একে কোন পদ বলবো? বিশেষণ। কোন পদ বলবো? তাহলে বড়টা কোন পদ? বিশেষণ। আর এটা কোন পদ? সর্বনাম। এটা কোন পদ? এটা কার পরিবর্তে বসেছে? কলকাতার পরিবর্তে। কার পরিবর্তে? কলকাতা কোন পদ? বিশেষ্য পদ। কলকাতা নাম। কলকাতা নাম। তাহলে কলকাতাকে কি পদ বলবো? বিশেষ্য। আর এই নামের পরিবর্তে বসলো এটা, তাহলে একে কি বলবো? একে বলবো সর্বনাম পদ। একে কি বলবো? সর্বনাম পদ। আর এই সর্বনাম পদটা কেমন? অনেক বড় শহর, তাহলে একে কি বলবো? বিশেষণ বলবো। তাহলে নামের পরিবর্তে সর্বনাম, সর্বনাম আর নাম এই দুটো কেমন যা দিয়ে বোঝায় তাকে কি বলে? বিশেষণ বলে। কি বলে? জোরে বলবে এবার। নাম বোঝালে কোন পদ? বিশেষ্য। নাম বোঝালে বিশেষ্য। নাম বোঝালে বিশেষ্য। আর নামের পরিবর্তে যা বলা হয় তাকে কি বলে? সর্বনাম। নামের পরিবর্তে সর্বনাম। নাম আর সর্বনামকে যদি বলা হয় কেমন, সেটা কি দিয়ে বোঝায়? বিশেষণ। সেটা কি দিয়ে বোঝায়? তাহলে এই কথাটা এখন মুখস্থ করে বলতে হবে। নাম বোঝালে বিশেষ্য, বলো। নাম বোঝালে বিশেষ্য। আমার বলার পরে বলবে। নাম বোঝালে বিশেষ্য। নাম বোঝালে বিশেষ্য। বিশেষ্যটা কেমন? সেটা বিশেষণ। বিশেষ্যটা কেমন? সেটা বিশেষণ। নামের পরিবর্তে যা বলা হবে সেটা সর্বনাম। সর্বনামটা কেমন? সেটা বিশেষণ। নামের পরিবর্তে সর্বনাম। নাম এবং সর্বনাম এরা কেমন? তাকে বলা হবে বিশেষণ। মনে থাকবে। এবার চলে আসবো শব্দ ঝুড়িতে। চলে আসো। দেখো, প্রথমটা আছে উত্তুরে, তাই তো? উত্তুরে বাতাস বইছে। কে বইছে? বাতাস। কে বইছে? কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে বিশেষ্য। কে বইছে? বাতাস। এটা বিশেষ্য। বাতাসটা কেমন? উত্তুরে। বাতাসটা কেমন? তাহলে এই উত্তুরেটাকে আমরা কি বলবো এখন? উত্তুরেটাকে বলবো বিশেষণ। উত্তুরেটা বিশেষণ। থুত্থুরে। থুত্থুরে বুড়ো হেঁটে চলেছে। কে হেঁটে চলেছে? বুড়ো। বুড়ো হেঁটে চলেছে। বুড়োটা কি? বিশেষ্য। একটা নাম বোঝালো। একটা বয়স্ক দাদুর নাম, বয়স্ক দাদু, এটা বোঝালো। তাহলে বুড়োটা কেমন? থুত্থুরে। তাহলে এটা কি হবে? বিশেষণ হবে। তল্পি। দাদুর কাঁধে কি আছে? কি দিয়ে আর কে দিয়ে প্রশ্ন করলে বিশেষ্য পাওয়া যায়। তাহলে দাদুর কাঁধে কি আছে? তল্পি। তাহলে কোন পদ? বিশেষ্য পদ। একটা নাম, একটা ঝোলা, একটা ব্যাগ, একটা বস্তুর নাম, দাদুর পিঠের আছে সেটা। এবার ঝোলা। সন্দীপের পিঠে একটা ঝোলা আছে। কি আছে? একটা নাম বোঝালো। তাহলে এটা চলে যাবে, ঝোলা কোন পদে চলে যাবে? বিশেষ্য পদে। এরপরে আছে জলদি। আয়, তাড়াতাড়ি আয়। এই যে আয়, এটা ক্রিয়াপদ। ক্রিয়াপদ কেমন? সেটাও বিশেষণ পদ। আয়, আশা বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে। কাজ করা বোঝালে কি হয়? ক্রিয়াপদ হয়। কাজ করা বোঝালে তাকে কি বলে? ক্রিয়াপদ বলে। এই ক্রিয়াপদটা কেমন? এটাও কিন্তু সর্বনাম পদ হবে। এটাও কিন্তু বিশেষণ পদ হবে। তাহলে আয়, এটা হচ্ছে ক্রিয়া। কেমন ভাবে আসবো দাদু? জলদি জলদি আয়। তাহলে জলদি জলদি আসতে গেলে ক্রিয়াটা কেমন সেটা বোঝাচ্ছে। তাহলে জলদিটাকে কোন পদ বলবো আমরা? বিশেষণ পদ বলবো। আজগুবি। একটা গল্প বলো তো দাদু। একটা কি বলবে? গল্প। আচ্ছা, গল্পটা কি? কি বলবো? গল্প। কি দিয়ে প্রশ্ন করেছি? কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? বিশেষ্য পাওয়া যায়। কি দিয়ে প্রশ্ন করলে? বিশেষ্য পাওয়া যায়। তাহলে গল্প বলো।
গল্প একটা নাম, একটা ঘটনার নাম, তাই না? আমাকে বলবে, কি বলবে? গল্প। তাহলে এটা হচ্ছে বিশেষ্য। গল্পটা কি? বিশেষ্য। আচ্ছা, কেমন গল্প বলবো রে? আজগুবি গল্প বলো দাদু। কেমন গল্প বলবো? আজগুবি গল্প বলবো। তাহলে আজগুবি কেমন গল্প, বিশেষ্য কেমন বোঝালে তাকে কি বলে? বিশেষণ বলে। তাহলে আজগুবিটা কি? বিশেষণ। বিশেষণ। আজগুবি গল্প। কেমন গল্প? আজগুবি গল্প। কেমন গল্প? আজগুবি গল্প। কেমন গল্প? তাহলে গল্পটা কেমন? কোন পদ হবে তাহলে? বিশেষণ পদ হবে। কোন পদ হবে? গল্পটা কেমন? গল্পটা কেমন? আজগুবি। তাহলে গল্প হচ্ছে বিশেষ্য, আজগুবিকে কি বলবো? আজগুবিকে বিশেষণ। আজগুবিকে বিশেষণ বলবো, তাই তো? তাড়াতাড়ি উত্তর দিতে হবে। গল্প, গল্পটা বিশেষ্য পদ, তাই তো? তাহলে বিশেষ্যটা কেমন? গল্প একটা বিশেষ্য পদ, গল্পটা কেমন? আজগুবি। তাহলে আজগুবিটা কোন পদ? বিশেষণ। মনে থাকবে। এর পরেরটাই যাব। পরেরটায় কি আছে? পরেরটাই হচ্ছে সত্বর, তাড়াতাড়ি। সত্বর কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। আচ্ছা, তুমি চলে যাও। তুমি চলে যাও। এই যে যাও, এটা ক্রিয়াপদ। যাও, যাওটা কি? ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটা কেমন ভাবে যাব? ক্রিয়াপদ কেমন ভাবে হলে সেটাও বিশেষণ, তাই বললাম তো। ক্রিয়াপদ কেমন ভাবে হলে সেটাও বিশেষণ। তাহলে আমি যাব, আমি যাব। কেমন ভাবে যাব? সত্বর যাব, মানে তাড়াতাড়ি যাব। সত্বর। তাহলে কেমন ভাবে যাব আমি? তাড়াতাড়ি যাব। তাহলে এই যে তাড়াতাড়ি বা সত্বর, এগুলোকে বলা হবে তাহলে বিশেষণ পদ। কেন? ক্রিয়াপদ কেমন বোঝাচ্ছে। হ্যাঁ, আসো, ক্রিয়াপদ। কেমন ভাবে আসবো? সত্বর আসো। তাহলে সত্তরটাকে আমরা কোন পদের মধ্যে রাখবো? বিশেষণ না বিশেষ্য? বিশেষণ। কোন পদের মধ্যে রাখবো? বিশেষণ পদের মধ্যে রাখবো। শীত, শীত। তাহলে এটা হচ্ছে শীতকাল। শীত একটা কালের নাম। তাহলে নাম বোঝালে কোন পদ হয়? বিশেষ্য পদ হয়। নাম বোঝালে কোন পদ হয়? নাম বোঝালে বিশেষ্য পদ। রাজপুত্তুর, একটা রাজ মানে একটা বাচ্চা ছেলের নাম, রাজার ছেলে, তাকে রাজপুত্তুর বলে। তাহলে এটাও বিশেষ্য পদ। রাজপুত্তুরটাকে কোন পদ বলবো? বিশেষ্য পদ বলবো। কারখানা একটা জায়গার নাম যেখানে খেলনা তৈরি হয়, তাহলে এটা কি? একটা নাম। নাম হলে কোন পদ? বিশেষ্য পদ। নাম হলে। তাহলে এই যে শব্দ ঝুড়ির মধ্যে যে কটা শব্দ রয়েছে বা পদ রয়েছে, এই পদগুলোকে কোনটা কোন পদ লিখতে পারবো। তাহলে বাড়ির থেকে তোমরা কি করবে? এখানে প্রথমে তোমরা লিখবে এক দাগে, এরকম করে লিখবে। এখানে ছক করে লিখতে হবে না, তোমরা এক দাগে লিখবে যে উত্তরে। কিভাবে লিখতে হবে সেটাও বলে দিচ্ছি, দেখো। উত্তরে, এই কথাটাকে আগে লিখবে। উত্তরে লিখে তারপরে সমান সমান দেবে। সমান সমান দিয়ে লিখবে যে বিশেষণ। কি লিখবে? বিশেষণ। উত্তরে লেখার পাশে পাশে লিখবে বিশেষণ। দুই দাগ লিখবে, দুই দাগে লিখবে থুত্তুরে, তাই তো? থুত্তুরে, 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 থুত্তুরে। এখানে থুত্তুরেটা হলো না, এই থয়রস্যু, থয় থয়রস্যু রয়েকার। থুত্তুরেটা কেমন দাদু? থুত্তুরে দাদু। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করেছি? বিশেষণ পদ। থুত্তুরে দিয়ে সমান সমান দিয়ে লিখবা বিশেষণ। বোঝা গেল? কিভাবে করতে হবে দেখে নিলে সবাই। এই যে এভাবে ছক করা যাবে না, এভাবে লিখে তার পাশে সমান সমান দিয়ে লিখতে হবে। বোঝা গেল? এবার চলে আসবো আমরা 9 দাগে। 8 দাগটা তাহলে পারবে এবার সবাই? 8 দাগটা তোমাদের HW থাকবে, বাড়ির থেকে এটা করে আনতে হবে। পারবে তো? আচ্ছা, এবার চলে যাব 9 দাগে। পক্ষীরাজের মতো, এই যে পক্ষীরাজের মতো, এইখানে পক্ষীরাজ, ক্ষীয় কথাটা পেয়েছো? ক্ষীয়, ক্ষীয় কিন্তু একটা যুক্ত বর্ণ, ক্লাস 2তে শিখেছি এলাম আমরা। ক্ষীয়টা কি? যুক্ত বর্ণ। তাহলে এই ক্ষীয়টাকে ভাঙলে আমরা পাই ক পাই আর মূর্ধন্য স পাই।
কোন কোন বর্ণ যুক্ত হয়ে ক্ষীয় হয়? ক আর মূর্ধন্য স, ক আর মূর্ধন্য স, মূর্ধন্য স, উচ্চারণটা ঠিক করে বলবে, মূর্ধন্য স, ক আর মূর্ধন্য স, এই দুটোকে যুক্ত করলে হয়ে যায় ক্ষীয়। তাহলে পক্ষী বানান কি? প ক্ষীয় দীর্ঘী, পক্ষী। এই যে ক্ষীয়টাকে পেলাম, এই ক্ষীয়টাকে কোন বর্ণ বলে? যুক্ত বর্ণ বলে। কোন বর্ণ বলে? ক্ষীয়কে যুক্ত বর্ণ বলে। তাহলে এছাড়া আরো যুক্ত বর্ণের নাম আছে, যেমন রক্ত, র কয় তয়, এই কয়তটা হচ্ছে ক আর ত, এই দুটোকে যোগ করলে হয়। তাহলে কয়তটাকে কি বলবো? যুক্ত বর্ণ। হ্যাঁ, আর কি বলবো? পণ্ড, প মূর্ধন্যয় ড। তাহলে এই যে মূর্ধন্য আর ড, এই দুটোকে যুক্ত করলে কাকে পেলাম? নয় ড। তাহলে নয় ডকে কোন বর্ণ বলে? যুক্ত বর্ণ বলে। আচ্ছা, এই যে এছাড়া আর কি কোনো যুক্ত বর্ণ তোমরা জানো? পদ্ম, দয়ময়, দয়ম, দয়মটা হচ্ছে একটা যুক্ত বর্ণ। দয়মকে কি কি পাই? দ প্লাস ম, যুক্ত বর্ণ। এবার কি বলেছে? এমন 5টি শব্দ তৈরি করো। এই যে যুক্ত বর্ণ আছে ক আর স দিয়ে, এরকম 5টা বর্ণ মানে শব্দ তৈরি করতে বলেছে। পক্ষী, যক্ষী বানানে কি আছে? জ ক্ষীয় রস্যি, লক্ষ্য, ল ক্ষীয়, লক্ষ্য, এখানে ক্ষীয় আছে। তাহলে ক্ষীয় থাকবে, এরকম 5টা শব্দ বানাতে পারবে তো, নাকি পারবে না? এটা HW থাকলো। এবার 10 দাগ, 10 দাগে আছে ক্রিয়াপদের নিচে দাগ দাও। আমরা একটু আগে জানলাম যে ক্রিয়াপদটি কেমন, তাকে বলা হয় বিশেষণ পদ। ক্রিয়াপদ, ক্রিয়াপদ বলো, মুখে বলো, ক্রিয়াপদ। ক্রিয়াপদ বলতে কি বোঝায় সেটা জানতে হবে। ক্রিয়াপদটা কেমন সেটা তো বিশেষণ, ক্রিয়াপদটা কেমন সেটাকে বলা হবে বিশেষণ পদ। সর্বনাম পদটা কেমন সেটাও বিশেষণ, বিশেষ্য পদটা কেমন সেটাও বিশেষণ। এবার আমার প্রশ্ন হচ্ছে ক্রিয়াপদটা কেমন সেটা হচ্ছে বিশেষণ, ক্রিয়াপদ এটাই তো জানি না এখন। ক্রিয়াপদ বলতে বোঝায় হচ্ছে কাজ, ক্রিয়াপদ বলতে কাজ করা বোঝায়। ক্রিয়াপদ বলতে কি বোঝায়? তাহলে বলো, মুখে বলো, যে পদ দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তাহলে একটা কাজের কথা বলি এবার। কাজের কথা হচ্ছে যাই, খাই, দেখি, বলি, শুনি, এরকম আর কোনো কাজের কথা কেউ জানো? আর কোনো কাজ তো পৃথিবীতে নেই, তাই তো? আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই। ঘুমাই, এটাও তো একটা কাজ, আর কোনো কাজ নেই, তাই তো? পরিষ্কার করি, এই যে করা, এটা কাজ না? হ্যাঁ, তাহলে কাজের কথা বলে আর নেই। কাজ তো এরকম হাজার হাজার কাজ আছে। সবাই মনে মনে একটা কাজের কথা ভাবো, কাজের কথা ভেবে আমাকে বলো। একটা করে কাজের কথা ভাবতে হবে মনে মনে, সবাইকে সবাইকে মনে মনে কাজের কথা ভাবতে হবে এবং একটা করে কাজের কথা বলতে হবে আমাকে। বলো, একটা করে কাজের কথা ভেবেছো সবাই? বলো। জল দেওয়া, এই যে দেওয়া, দেওয়া একটা কাজ। আর কেউ ভেবেছো? রান্না করা, এই যে রান্না, রান্না করা, বেশ গুড। আর কোনো কাজের কথা? আর কোনো কাজের কথা কেউ বলেছো? আর কোনো কাজের কাজের কথা বলেছো? আর কোনো কাজের কথা? কে? তুমি বলো। ঝাড় দেওয়া, তাই তো? ঝাড় দেওয়া একটা কাজ, দেখি, ঝাড়, ঝাড় দেওয়া, বেশ। আর কোনো কাজের কথা কেউ বলবে? বলো। মোছা, মোছা একটা কাজের কথা, বলো। কাঁচা, কাঁচা একটা কাজের কথা, বলো। রান্না করা বলে ফেলেছি। নাচ করা, নাচ করা একটা কাজের কথা। স্নান করা একটা কাজের কথা।
আর কোন কাজের কথা? ছবি আঁকা একটা কাজের কথা, আঁকা। আর কোন কাজের কথা? জল আনা, আনা একটা কাজের কথা। আর কোন কাজের কথা? মাজা, বাসন মাজা একটা কাজের কথা। আর কোন কাজের কথা? হ্যাঁ, গান করা, গান করাও একটা কাজের কথা। আর শুনবো না, তাহলে অনেক শুনেছি, এবার চ্যানেল ধরে গেছে সবার, এবার পারবে, তাই তো? তাহলে এই যে এই কাজ করা বোঝালে তাকে কি বলে? ক্রিয়াপদ। এটা মনে রাখবা সারা জীবন। হ্যাঁ, ক্রিয়াপদ। তাহলে এবার 10 দাগে বলেছে ক্রিয়াপদের নিচে দাগ দাও। বইছে হাওয়া উত্তুরে, উত্তুরে হাওয়া বইছে, এর মধ্যে কাজ কোনটা? বয়ে চলা। বয়ে চলাটাকে কি বলবো? কাজ করা বলবো। তাহলে বইছেটাকে কি বলবো? তাহলে এটাকে ক্রিয়াপদ বলবো। বইছেকে কি বলবো? ক্রিয়াপদ। ডাকছে রে সে, ডাকছে রে, এই যে ডাকছে রে, এই ডাকছে, এই কাজ, এটা হচ্ছে কাজ করছে সে, ক্রিয়াপদ। এরপরে আছে আয় রে ছুটে ছোট্টরা, আয়, আয়, এই যে আয়টা হচ্ছে, আয়, এটা হচ্ছে ক্রিয়াপদ, ঠিক আছে? তারপরে দেখবি যদি জলদি আয়, দেখবি, দেখাটা কি? কাজ। আয়, এটাও একটা কাজ। হ্যাঁ, আচ্ছা। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, কি কাজ করেছে সে? চেঁচিয়েছে। তাহলে চেঁচিয়েটা হচ্ছে কি? কাজ, ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ বুঝতে পারলে? তাহলে 10 দাগেরটাও কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। এরকম সেন্টেন্সটাকে পুরোটা লিখবে, বাক্যটা লিখবে, লিখে ক্রিয়াপদের নিচে লাল কালিতে দাগ দিয়ে দেবে। কোন কালি দিয়ে দাগ দেবে? লাল কালি দিয়ে। মনে থাকবে তো? এবার দেখি পরের পৃষ্ঠায় কি আছে। 11 দাগে আছে, তোমার দৃষ্টিতে গল্প পুরো শ্বাস পোশাকটি কেমন তা একটি ছবি আঁকো। এই ছবিটা বাড়ি থেকে এঁকে নেবে সবাই। হ্যাঁ, এরপরে 12 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। গল্প পুরো কখন গল্প শোনাতে আসে? 12-র 1 দাগে। কখন আসে জানো কেউ? কখন? ভোরবেলায়। ভোরবেলায় আসে। গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? আজগুবি ধরনের গল্প রয়েছে, রূপকথার গল্প রয়েছে। তাহলে কি কি ধরনের? একটা হচ্ছে আজগুবি রয়েছে, আর একটা রয়েছে রূপকথা, রূপকথার গল্প রয়েছে। 3 দাগে আসো, 12-র 3। গল্প পুরো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? হাঁক দিয়ে। কিভাবে? হাঁক দিয়ে, মানে জোরে জোরে ডেকে, তাই তো? হাঁক দিয়ে মানে কি? খুব আস্তে আস্তে ডাকাকে হাঁক দিয়ে বলে নাকি? কোনটারে হাঁক দেয়া বলে? জোরে ডাকাকে হাঁক দেয়া বলে। এরপরে চলে যাব 4 দাগে। রূপকথার কোন কোন বিষয় কবিতার্থে রয়েছে? রূপকথার কোন কোন বিষয়? চলে আসো কবিতায়। কবিতায় না আসলে আমরা এটা বুঝতে পারবো না। যেমন ধরো দত্তি, রূপকথার কোন কোন বিষয় রয়েছে এবার আমরা দেখে নিই। দেখো, দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, মনপবন, আর আছে, আর নেই, এই কটা হচ্ছে, এ কটা নাম বলতে হবে। তাহলে রূপকথার কোন কোন বিষয়টি রয়েছে? দত্তি, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, রাজপুত্তুর, মনপাবন, এগুলো হচ্ছে আমাদের রূপকথার থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসবে। গল্প বুড়ো কাদের গল্প শোনাবে না? যারা তার ডাকে আসবে না, যারা, যারা তার ডাকে ছুটে আসবে না, ছুটে আসবে না, তাদেরকে সে গল্প শোনাবে? শোনাবে না। তাহলে 12 দাগ হয়ে গেল। আর 13 দাগে যা আছে আমাদের দরকার নেই। তাহলে 12 দাগ পর্যন্ত তোমাদের কি থাকবে? বাড়ির কাজ। তাহলে 8 দাগ থেকে 12 দাগ, 8 দাগ থেকে 12 দাগ, এটা হচ্ছে HW খাতায় সম্পূর্ণ লিখে করে নিয়ে আসতে হবে, নির্দিষ্ট সময় দেখাতে হবে। তারপরে আমরা চলে যাব পরবর্তী গল্পে। সেটা আজকে, আজকে না। তাহলে আজকের মতন কি টিএ, টিএ কি বলে? টাটা।